শুভ বিকেল। সুপ্রিয় সুধী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। শরতের এই বিকেলে সকলকে জানাচ্ছি কাশফুলের একগুচ্ছ শুভেচ্ছা। শুভ্র কাশফুলের মতো সকলের জীবন হোক অত্যন্ত আনন্দময়। আর এই আনন্দময় জীবনকে আরেকটু আনন্দে ভরে দেবার জন্য রেডিও সারাবেলার আয়োজন গানবেলা। গানবেলার এই বিকেলবেলায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাওন, আমাদের সঙ্গে আছেন আজকের শিল্পী। আমি শুধু তাকে কণ্ঠশিল্পী বলবো না, সে একাধারে যন্ত্রশিল্পী এবং কণ্ঠশিল্পী। আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আপনাদের সকলের পরিচিত মুখ এস.এম. স্বাধীন সরকার। আমরা তার কণ্ঠে আজকে গান শুনবো। আপনারা তাকে এর আগে যন্ত্রশিল্পী হিসেবে দেখেছেন এবং তার কণ্ঠে গান শোনানোর জন্য সারাবেলা আয়োজন করেছে আজকের এই বিকেলটিকে। এবং আজকের এই সারাবেলা প্রোগ্রামটিতে সৌজন্যে আছে শু প্যালেস গাইবান্ধা। পরিচয় করিয়ে দিচ্ছি শিল্পী এস.এম. স্বাধীন সরকারের সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা তো আসলে আপনাকে প্রায় দেখি যন্ত্রশিল্পী হিসেবে, গানের মানুষ হিসেবে খুব কমই পাওয়া হয় আপনাকে স্টেজে। তো আজকে আপনার কাছে আমরা গান শুনব। সুপ্রিয় দর্শক, তার গান শোনার আগে আমরা সকলেই জানি আমাদের মাঝ থেকে গত 13ই সেপ্টেম্বর আমাদের মাঝ থেকে চলে গেছেন বাংলাদেশের লালন কন্যা খ্যাত, লালনের উজ্জ্বল নক্ষত্র, লালন গীতির শ্রদ্ধেয় ফরিদা পারভিন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এবং সেই সঙ্গেই গত কয়েকদিন আগেই আমাদের মাঝ থেকে চলে গেছেন আমাদের একটি জনপ্রিয় গানের শিল্পী, ওপার বাংলার শিল্পী জুবিন গার্গ। আমরা তারও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তাদের এই বিদেহী আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়েই আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। এবং শিল্পীর কাছে চলে যাচ্ছি। এস.এম. স্বাধীন সরকার আমাদেরকে প্রথমে কোন গানটি শোনাচ্ছেন? আমি প্রথম গান শোনাবো তপন চৌধুরী স্যারের আমি সব কিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারবো না। এটা আধুনিক গান। আমরা শুনি দর্শক, তপন চৌধুরীর একটি জনপ্রিয় গান আমি সব কিছু ছাড়তে পারি। গীতিকার সৈয়দ আশেক মাহমুদ এবং সুরকার ছিলেন প্রণব ঘোষ। এক সময়ের সাড়া জাগানো একটি গান শুনছি শিল্পীর কণ্ঠে। সঙ্গেই থাকুন আমাদের। আমি সব কিছু ছাড়তে পারি, শুধু তোমাকে ছাড়তে পারবো না। আমি সব কিছু ছাড়তে পারি, শুধু তোমাকে ছাড়তে পারবো না। আমি দেবদাস হতে পারবো না, দেবদাস হতে পারবো না। আমি সব কিছু ছাড়তে পারি, শুধু তোমাকে ছাড়তে পারবো না। তোমারই কাছাকাছি থাকবো, চন্দ্রমুখীর কাছে যাব না। তোমারই কাছাকাছি থাকবো, চন্দ্রমুখীর কাছে যাব না। বিরহে পাগল হয়ে জ্বলে পুড়ে খয়ে খয়ে, নেশায় মাতাল আমি হব না। বিরহে পাগল হয়ে জ্বলে পুড়ে খয়ে খয়ে, নেশায় মাতাল আমি হব না। আমি সব কিছু ছাড়তে পারি, শুধু
তোমাকে ছাড়তে পারবো না। তোমারই কাছাকাছি থাকবো, তুমি ছাড়া আমি কিছু জানি না। তোমারই সাথে আমি থাকবো, তুমি ছাড়া আমি কিছু জানি না। তোমাকে আপন করে রাখবো বুকে ধরে, জাতকুল কিছু আমি মানি না। তোমাকে আপন করে রাখবো বুকে ধরে, জাতকুল কিছু আমি মানি না। আমি সব কিছু ছাড়তে পারি, শুধু তোমাকে ছাড়তে পারবো না। আমি সব কিছু ছাড়তে পারি, শুধু তোমাকে ছাড়তে পারবো না। আমি দেবদাস হতে পারবো না, দেবদাস হতে পারবো না। আমি সব কিছু ছাড়তে পারি, শুধু তোমাকে ছাড়তে পারবো না। ও তোমাকে ছাড়তে পারবো না, ও তোমাকে ছাড়তে পারবো না। ধন্যবাদ শিল্পীকে। আসলেই সুপ্রিয় দর্শক, ভালোবাসার মানুষের জন্য সব কিছু ছাড়া যায়, সব কিছু ত্যাগ করা যায়, শুধু ভালোবাসার মানুষটিকে ছাড়া যায় না। চমৎকার একটি গান তপন চৌধুরী গানটি আমাদেরকে শোনালেন শিল্পী SM স্বাধীন সরকার। সুপ্রিয় দর্শক, আজকে আপনারা উপভোগ করছেন গান মেলার 351তম পর্ব, এবং আজকের এই অনুষ্ঠানে শিল্পীর গানগুলোকে যারা শ্রুতিমধুর করে আপনাদের কাছে উপস্থাপন করছে, সেই যন্ত্র শিল্পীদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের কিবোর্ডে আছে শামীম আহমেদ, অক্টোপ্যাডে আছে মানিক বর্মন, লিড গিটারে আছে তানভীর মাহাতাব, এবং আমাদের তবলায় আছে গাইবান্ধা তথা উত্তরাঞ্চলের নক্ষত্র তবলা জগতের আপনাদের সকলের পরিচিত মুখ মাহমুদ সাগর মোহাম্মদ। আমরা তাদেরকে সঙ্গে নিয়ে, শিল্পীকে সঙ্গে নিয়ে আপনাদেরকে আনন্দ দেবার জন্য আজকে এই বিকেলটাকে সাজিয়েছি। আশা করছি সঙ্গেই থাকবেন। এর মধ্যেই আমাদের সঙ্গে ফেসবুকে অনেকে যুক্ত হয়ে গেছেন, অনেক কমেন্টস চলে এসছে, আমরা কয়েকটি মন্তব্য পড়ার চেষ্টা করছি। লালনা সরকার খুব সুন্দর উপস্থাপনা লিখেছেন। এরপরে ইসমাইল হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম, সুন্দর হচ্ছে। কৌশিক আহমেদ একজন মিউজিশিয়ান হয়ে এত সুন্দর গান করতে পারে, অসম্ভব সুন্দর। আরও অনেকগুলো কমেন্টস আছে আমাদের, আমরা ধীরে ধীরে সকলের কমেন্টসগুলো পড়ব। সুপ্রিয় দর্শক, আমরা শিল্পীর কাছে চলে যাচ্ছি। শিল্পীর কাছে জানতে চাই, আপনি তো আসলে যন্ত্রশিল্পী এবং আজকে আমরা আপনাকে সঙ্গীত শিল্পী হিসেবে এখানে পেয়েছি। তো আসলে আপনার শুরুটা কি যন্ত্রশিল্পী হিসেবে ছিল নাকি সঙ্গীত শিল্পী হিসেবে ছিল, একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। শুরুটা আসলে গান দিয়ে শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে হঠাৎ কেন যেন মনে হলো যে যন্ত্রশিল্পী হিসাবে নিজেকে গড়ে তুলি। আচ্ছা আচ্ছা। এখন এখন আসলে যন্ত্রটা এখনো সেরকম বাজাতে পারি না, চেষ্টা করি মাত্র। আসলে তা নয়, ঠিক। আসলে এটা বড় বড় যারা শিল্পী আছেন তাদের অনেক কথা থাকে এরকম, তারা নিজেকে সবসময় ছোট করে দেখে, অসম্ভব মহৎ একটি গুণ এটা। শিল্পী হিসেবে আপনি যখন নিজেকে আবিষ্কার করলেন প্রথম, আসলে গানের জগতে মানে গানটা যখন শেখা, প্রথম কোন গানটি আপনার কণ্ঠে এসেছিল, এটা কি মনে আছে বা একটু স্মরণ থাকলে যদি বলতেন। জি, মনে আছে। প্রথম কোনটি? আকাশের হাতে আছে একরাশ নীল, এই গান দিয়ে আমার গান শুরু করা। ও আচ্ছা আচ্ছা। আমার গানের বাসাতে
আচ্ছা, বাবুল কিশোর নামের একজন প্রখ্যাত শিল্পী জি, আমার জি। বাসাতে ছিল। ওনারা প্রতিদিন প্র্যাকটিস করে যেত, হারমোনিয়াম রেখে গেলে সেখানে আমি অন্য সময় গিয়ে হারমোনিয়াম দিয়ে গান তোলার চেষ্টা করতাম। ও আচ্ছা আচ্ছা, চেষ্টা বাবুল করতে কিশোর করতে প্রথমত এই গানটা আমি শুরু করি। প্রথমের এই জি, গানটি, এই গানটি দিয়ে শুরু। জি। পরিবারের অন্য কেউ গান করেন কি? আমার পূর্বপুরুষ থেকে সবাই মানে গান করেন। মানে এই গানের আমার জগতের বাবা, মানুষ? আমার চাচা, আমার সাথে আছে বড় ভাই। ও আচ্ছা আচ্ছা, মানে আমরা সবাই মোটামুটি গানের মানুষ। গান প্রিয় আর কি আমাদের পরিবারটা। গান পরিবার থেকে। এর মধ্যে একটি কল চলে এসেছে, আমরা একটি কলটি নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি স্বর্ণ সরকার, আমি ডায়মন্ড থেকে বলছিলাম। সরি, হ্যাঁ একটু জোরে বলতে হবে, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, একটু জোরে বলতে হবে। আচ্ছা, আমার নাম স্বর্ণ সরকার, আমি ডায়মন্ড থেকে বলছি। জি জি জি, শিল্পী আছেন স্বাধীন, আপনি কথা বলেন তার সঙ্গে। হ্যাঁ, স্বর্ণা আসসালামু আপনার সঙ্গে হ্যালো। কথা বলছে, হ্যাঁ হ্যাঁ। স্বাধীন চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি স্বর্ণ। হ্যাঁ স্বর্ণ, ভালো আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তোমার প্রোগ্রামটা খুবই সুন্দর হচ্ছে, আমি তো দেখতেছি। জি, অপেক্ষা করতেছিলাম অনেকক্ষণ থেকে, ও, ছিল জন্য একটু দেরি হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, সাথে থাকো, পরবর্তী গানগুলো শুনতে পারবে। খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। একটা পাগল হাসানের গান একটা শোনাই দিও। আচ্ছা, চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। পাগল হাসানের গানের একটি রিকোয়েস্ট। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের সঙ্গে কমেন্টসে যুক্ত হতে পারেন ফেসবুক লাইভে এসে, এবং সেই সঙ্গে আপনারা কল করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন। আপনাদের কল করার নাম্বারটা স্ক্রিনে দেখানো হচ্ছে, সেই সঙ্গে বলে দিচ্ছি 01713 484465 এই নাম্বারে। চলে যাচ্ছি শিল্পীর দ্বিতীয় গান। এবারে কোন গানটি শুনছি আপনার কাছে? এবারে ওপার বাংলার প্রখ্যাত একজন শিল্পী, আমার পছন্দের শিল্পী কুমার শানু সাহেবের গান করব, কুমার শানু। যখনই থাকবে একা। চমৎকার একটি গান, যখনই থাকবে। সিনেমা তুমি যে আমার, আর কণ্ঠ কুমার শানু, লিরিক পুলক বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর বাবুল বোসের। জি, এই গানটি শুনছি আমরা, ছবির নাম তুমি যে আমার। চমৎকার একটি গান। সুপ্রিয় দর্শক, সঙ্গে থাকুন আমাদের। যখনই থাকবে একা, নিজেকে লাগবে একা, মনে রেখো তুমি যে আমার, তুমি যে আমার, যখনই থাকবে একা, নিজেকে লাগবে একা, মনে রেখো তুমি যে আমার, তুমি যে আমার। যে বিরহ দাও না তুমি, যত দূরে যাও না তুমি, আমি জানি কাছে আছো, তুমি আমি আজও একা একা, তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার, যখনই থাকবে একা, নিজেকে লাগবে একা, মনে রেখো তুমি যে আমার, তুমি যে আমার।
যেখানেই যাই না আমি, যেদিকেই চাই না আমি, আমি দেখি শুধু তোমাকে। ও কেউ নেই, কিছু নেই আর। তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার। যখনই থাকবে একা, নিজেকে লাগবে একা, মনে রেখো তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার। চমৎকার একটি গান, তুমি যে আমার। যখনই থাকবে একা, ভালোবাসার মানুষ একা থাকলে অবশ্যই ভালোবাসার মানুষেরই কথা বলে। সুপ্রিয় দর্শক, এর মধ্যে অনেকেই আমাদের লাইফে যুক্ত হয়ে গেছেন, অনেকেই কমেন্টস করছেন, আমরা দেখতে পাচ্ছি। শিরিন আক্তার লিখেছেন আমার খুব পছন্দের একটি গান। আবার মুমিন লিখেছেন অনেক সুন্দর হচ্ছে, অনেক চমৎকার। আরও অনেক 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 কমেন্টস চলে এসছে আমাদের, আমরা এগুলো আস্তে আস্তে সবগুলোই পড়বো এবং সবাইকে শুভকামনা আমাদের সঙ্গে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনাদের বন্ধুদেরকে দেখবার সুযোগ করে দিন। উপভোগ করছেন গানবেলা, প্রেজেন্ট বাই সুপ্যালেস গাইবান্ধা। সুপ্রিয় দর্শক, আমরা আবার চলে যাচ্ছি আমাদের শিল্পীর কাছে। শিল্পীর কাছে আর একটু জানতে চাওয়া আমার, আমরা আসলে কথোপকথন চলবে, আমাদের গান চলবে, বিকেলটাকে আমরা অনেক আনন্দময় করব। আজকে শিল্পীর কাছে জানতে চাওয়া, আপনি আসলে এই গানের যে মানুষ, আপনার আসলে নিজের যন্ত্রশিল্পী এবং কণ্ঠশিল্পী হিসেবে মানে নিজের তৈরি কোনো মৌলিক গান সুর করেছেন বা লিখেছেন, এরকম আছে কি না জীবনে? জি, আমার মৌলিক গান আছে, নিজে সুর করেছি, নিজেই আচ্ছা। লিখেছি এবং আমি নিজেই গেয়েছিলাম। গানটা এই মুহূর্তে বলতে পারবো না, অন্য এক সময় এই গানটা। আচ্ছা, আমরা কোনো একটা পর্বে আপনার এই গানটি মৌলিক আর গানগুলো আমার শুনবো। গান গাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে মোহাব্বত কাকা, জি, আমাদের তবলা শিরিন আক্তার, জি, তারপর আমাদের গাইবান্ধার যে ওস্তাদরা আছেন, শ্রদ্ধেয় ওস্তাদরা, মশিউর রহমান, খাজা কাকা, চুনি ইসলাম, তমু কাকা, সবাই আমাকে উৎসাহ দেয় আর কি। সবার উৎসাহে সবার উৎসাহে আমার এখানে আসা। গানের আর সবচেয়ে বড় উৎসাহ হলো রেডিও সারাবেলা। ও আচ্ছা, আমাদের রেডিও সারাবেলা রেডিও আমরা সারাবেলা আমাকে অনুরোধে ঢেকি গেলানোর মতো হয়ে গেছে আর কি। আসলে আসলে আমাকে রিকোয়েস্ট করলো, আমি একটা ফর্ম নিয়ে তারপর পূরণ করে সেখানে অডিশন করলাম এবং সেই অডিশনে আমি উত্তীর্ণ হয়েছি। ধন্যবাদ। আসলে রেডিও সারাবেলা প্রত্যেকটি শিল্পীকে উৎসাহ দিয়ে জি। থাকে এবং প্রত্যেকটি শিল্পীর পাশে আছে রেডিও সারাবেলা। সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন গানবেলা, আমাদের সঙ্গে শিল্পী হিসেবে আছে SM স্বাধীন সরকার। এবং আমরা পরবর্তীতে কোন গানটি শুনছি তার আগে একটু কথা শিল্পীর সঙ্গে। আমরা যেহেতু কয়েকদিন আগেই অর্থাৎ গতকালকে আমরা জুবিন গার্গকে হারিয়েছি, তার একটা জনপ্রিয় গান আছে ও প্রিয়া ও প্রিয়া। এই গানটির একটু যদি আপনার মুখ থেকে শুনি, একটু শুনতে পারি কি? আচ্ছা, প্রিয়া রে প্রিয়া রে কাঁদে হিয়া রে, ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজ আছি একসাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে হে প্রিয়া রে কাঁদে হিয়া রে। চমৎকার। আসলে এই গানটি অনেকের পছন্দের গান এবং আমাদের যিনি গিয়েছেন, যে শিল্পী আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, তাকে স্মরণ করে শিল্পীর কাছ থেকে অনুরোধের গানের মুখটি আমরা একটু শুনলাম। চলে যাচ্ছি শিল্পীর নিয়মিত গানে। আসলে পরবর্তীতে আমরা কোন গানটি শুনছি আপনার কাছে? আমি সৈয়দ আব্দুল হাদী সাহেবের একটি গান করব, চোখ বুঝিলেই দুনিয়া আন্দার। গানটা করার চেষ্টা করব মাত্র। চমৎকার একটি গান এবং বাস্তবমুখী গান। গানটি গানটি হচ্ছে প্রাণ সজনী,
আর সঙ্গীত আলম খান। আলম খানের সুর করা এবং মনিরুজ্জামান মনিরের জি। গীতিকার, তার সৈয়দ আব্দুল হাদির একটি কালজয়ী গান আমরা শুনছি শিল্পীর কণ্ঠে। চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার। কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার। কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার। ছয়টি ঋতুর কুমন্ত্রণায় মক্ত রইলাম ভবের মায়া, করলাম শুধু লাভেরই কারবার। ছয়টি ঋতুর কুমন্ত্রণায় মত্ত রইলাম ভবের মায়া, করলাম শুধু লাভেরই কারবার। আইলে ভবে যেতে হবে ভাবলাম না একবার, চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার। গড়ল দেহ যে কারিগর, রাখলাম না তার কোনোই খবর, হেলায় হেলায় দিন গেল আমার। গড়ল দেহ যে কারিগর, রাখলাম না তার কোনোই খবর, হেলায় হেলায় দিন গেল আমার। শেষ বিচারের আদালতে করবেন যিনি পার, চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার। কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার। চমৎকার একটি গান শুনলাম আমরা শিল্পীর কাছে, চোখ বুঝলেই দুনিয়া আন্ধার। আসলে সুপ্রিয় দর্শক, আমরা দুনিয়াতে যাই করি না কেন, আমাদের নিঃশ্বাসটুকু বের হয়ে গেলে আমাদের সব কিছু অন্ধকার হয়ে যাবে। গানে গানে কথাটি আমাদেরকে শিল্পী শোনালেন। অনেকেই এর মধ্যে আমাদের লাইফে যুক্ত হয়ে গেছেন এবং সবচেয়ে ভালো লাগছে একটু আগে শিল্পীর মুখ থেকে শোনা গাইবান্ধার সঙ্গীত অঙ্গনের আরেক উজ্জ্বল নক্ষত্র এমডি আলী খান, আমাদের শ্রদ্ধেয় স্যার। তিনি লিখেছেন, ছোট ভাই গান করছে, বড় ভাই কিবোর্ড বাজাচ্ছে, কি যে ভালো লাগছে, মহব্বত ভাই সহ সকলকে অভিনন্দন। চমৎকার চমৎকার ভেবে লিখেছেন। মাহবুবা বিনা লিখেছেন, ভাই অনেক শুভকামনা রইল, গানগুলো অনেক ভালো লাগছে। নয়ন সরকার লিখেছেন, আজকে গান ও কথা সব কিছুই চমৎকার লাগছে। অনেক অনেক কমেন্টস চলে এসেছে। জামিউল হাসান জুয়েল, মামা সুন্দর হচ্ছে। মাহবুবা বিনা আবারও আমাদের সঙ্গে আছেন, তিনি আবারও লিখেছেন। স্বজন লিখেছেন, মামা অনেক সুন্দর হচ্ছে। আমাদের শিরিন আক্তার আমাদের সঙ্গেই আছেন। শামীম ভাইও সুন্দর গান করেন, দুই ভাইয়ের দারুণ পরিবেশনা। মোহাম্মদ ভাই না থাকলে হয়তো স্বাধীন গান
গাইতুন অনেক বড় কমেন্টস লিখেছেন আমাদের, চমৎকার। আমাদের সঙ্গে আছেন এবং আমাদের নিয়মিত শ্রোতা শিরিন আক্তার। এর মধ্যে একটি কল চলে এসেছে, আমরা কলটি নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম। জি কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি পেছন থেকে দেবাশিস বলছিলাম, সঙ্গীত শিল্পী দেবাশিস। জি প্রোগ্রাম দেবাশিস, দেখি, নিয়মিত প্রোগ্রাম দেখি। জি আজকের শিল্পী তো বলেন। বিশেষ ব্যক্তি, আমাদের একদম অত্যন্ত পরিচিত এবং সবার ভালোবাসার মানুষ জি স্বাধীন জি ভাই। তো স্বাধীন ভাই খুব ভালো হচ্ছে প্রোগ্রাম, গান শুনছি। আর অসম্ভব ব্যাপার এটা। আমরা অবশ্য অনেকেই জানি যে ভালো গান করেন, এবং আমি ব্যক্তিগতভাবে জানি স্বাধীন ভাই খুব ভালো গান করেন। আর ভালো গানের শিল্পী না হলে ভালো জন্মী হওয়া যায় জি, না। কোনো রিকোয়েস্ট আছে আপনার? হ্যালো, জি, আপনার রিকোয়েস্ট আছে কোনো গানের? স্বাধীন ভাই শুনছে, আপনাকে বলেন। দাদা নমস্কার, হ্যাঁ নমস্কার। শুধু গান গাওয়ার চেষ্টা করতেছি দাদা। শুনছি, প্রোগ্রাম দেখছি, খুবই ভালো হচ্ছে। ধন্যবাদ। যারা বাজাচ্ছেন, অসাধারণ বাজাচ্ছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আর আমাদের কুড়িগ্রামের দুইজন ব্যক্তি আছেন, আমাদের সাগর এবং আমার ছোট ভাই, দুইজনের প্রতি শুভকামনা। মামা বাজাচ্ছেন, খুব ভালো লাগতেছে। আর আমার একটা পছন্দের গান ছিল, পছন্দের শিল্পীর গান, যেটা স্বাধীন ভাই আপনার কাছে শুনেছিলাম, ওনার নচিকেতার গান। তো গানটার কথা মনে নেই, যে কোনো গান এটা যদি সম্ভব হয় একটু দুই লাইন গিয়ে দিলাম। কোন শিল্পীর গান? ধন্যবাদ। জি, কোন শিল্পীর গান শুনতে চান? নচিকেতা। নচিকেতার গান। ও আচ্ছা, নচিকেতার গান উনি ভালো করেন, আমি জানতাম। চেষ্টা করব। ওনার কণ্ঠ আমি শুনেছিলাম। হ্যাঁ, জি, ধন্যবাদ আপনাকে কল করার জন্য। সঙ্গে আমরা থাকবেন চেষ্টা আশা করব। করছি। সবাইকে ভালো থাকবেন সবাই। জি। প্রোগ্রাম ভালো হচ্ছে, ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি শিল্পীর কাছে। এবার আমরা কোন গানটি শুনছি? প্রয়াত এন্ড্রু কিশোর স্যারের একটা গান, জি, আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। আমার বুকের চেষ্টা মধ্যে। করব গানটা গাওয়ার। চমৎকার একটি গান। গানটির গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের একটি উজ্জ্বল নক্ষত্র। আমরা তার গানটি শুনছি। আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। ও, আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে জগতে কান্ত, তোমায় নিয়ে নাও ভাসিয়ে জগতে কান্ত, ভালোবাসার ঘর বানিয়ে অবোধ শান্ত। ও তোমায় কত ভালোবাসি, বোঝাবো বোঝাবো কেমনে। ও, আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে।
সাগরের টানে যেমন নদী ছুটে যায়, সাগরের টানে যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমার মন তোমায় পেতে চায়। তুমি আমার জীবন তরি, তুমি আশার আলো নয়নে, আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। ও তোমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে আমাকেও রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে। ধন্যবাদ শিল্পীকে। সুপ্রিয় দর্শক, অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন, এখন আমাদেরকে কমেন্টস করেছেন। শিল্পী খন্দকার শামীম আহমেদ, সুন্দর হচ্ছে, আমিও সংযুক্ত আছি। সিঙ্গার আশিক আছেন আমাদের সঙ্গে, চমৎকার হচ্ছে গানগুলো, আমার পছন্দের একটি গান। আরও অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন। একজন আমাদের সঙ্গে প্রথম থেকেই চেষ্টা করছেন ফোন কলের জন্য, আমরা ফোন কলটি নেওয়ার চেষ্টা করছি। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ফুলছড়ি থেকে বলছি, রাজু ভাই, রাজু আহমেদ। রাজু আহমেদ ফুলছড়ি। গান শুনছি, অনেক সুন্দর গান। আমি তাকে একটি গানের অনুরোধ করবো, সাথে ভাই সাথে কথা বলতে চাচ্ছি। জি, শুনতে পাচ্ছেন, আপনি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাজু ভাই। স্বাধীন ভাই, অনেক সুন্দর হচ্ছে আপনাদের প্রোগ্রাম, লাগে, এবং আমি আপনার কাছে একটি গান শুনতে চাচ্ছি। জি বলেন। সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি। এই গানটা আপনাকে শুনতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। চলে যাচ্ছি শিল্পীর কাছে আবারও। এবারে কোন গানটি শুনছি আপনার কাছে? এবার একটি বাউল গান করব, আরে ও জীবন রে। ও জীবন রে, জীবনতে আসলে খুবই ছোট, অবশ্যই তারপর উপভোগ করতে হয়। ও জীবন রে গানটি শুনছি। জি। আরে ও জীবন রে, জীবন সারিয়া না যাস মোরে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমারে রে। আরে ও জীবন রে, জীবন সারিয়া না যাস মোরে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমারে রে। তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমারে রে। আরে ও জীবন রে,
তার পানি যেমন রে, আরে ও জীবন টলমল টলমল করে, গান পাখি উড়ে গেলে দেহ থাকে পরে জীবন রে, গান পাখি উড়ে গেলে দেহ থাকবে পরে জীবন রে, আরে ও জীবন রে জীবন ছাইরা না যাস মোরে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমারে রে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমারে রে। আরে ও জীবন রে জীবন রে, আচ্ছা বাঁশের খাট পালন করে, আরে ও জীবন শুকনা কাঠের করি, মুসলমানের আল্লাহ রসুল হিন্দুই বলবে হরি জীবন রে, মুসলমানের আল্লাহ রসুল হিন্দুই বলবে হরি জীবন রে। আরে ও জীবন রে জীবন রে, মায়ে কানবে পুত্র পুত্র রে, আরে ও জীবন বনে কানবে ভাই, আরে ও রমণী কানবে আমার কেহ নাই জীবন রে, হরের রমণী কাঁদবে আমার কেহ নাই জীবন রে, আরে ও জীবন রে জীবন ছাইরা না যাস মোরে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমারে রে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমারে রে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমারে। ধন্যবাদ শিল্পীকে। গোপাল দাসের এই গানটি লিখেছেন গোপাল দাস। এই গানটি অনেক শিল্পী অনেকভাবে গেয়েছেন। গানটি নিয়ে অনেক মতভেদ আছে। আমরা গানটি অনেক চমৎকার একটি গান। সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন শু প্যালেস প্রেজেন্ট গানবেলা। পায়ের সৌন্দর্য বিকাশে অনন্য শু প্যালেস। আপনারা উপভোগ করছেন। আজকের অনুষ্ঠানে শিল্পী হিসেবে আমাদের সঙ্গে আছেন SM স্বাধীন সরকার। আমরা তার কণ্ঠে গান শুনছি। এর মধ্যে অনেক কমেন্টস চলে এসছে এবং চলে এসছে একটি কল। আমরা কলটি নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আশিক। জি, শিল্পী শুনতে পাচ্ছে, আপনি বলেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ও হ্যাঁ 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 হ্যাঁ, কি খবর? ভালো তো সব মিলে? জি।
ভালো লাগছে। আচ্ছা, আমি চেষ্টা করবো গানটা করার। আচ্ছা ভাই। ধন্যবাদ আপনাকে কল করার জন্য। শিল্পী চেষ্টা করবে আপনার রিকোয়েস্টে রাখবার জন্য। অনেকেই আমার সঙ্গে যুক্ত আছেন, তার কমেন্টসগুলো পরে পড়ছি। আমরা চলে যাচ্ছি শিল্পীর আরেকটি গানে। এবার কোন গানটি শুনছি আপনার কাছে? এবার ভাটির অঞ্চলের একটা গান করতেছি, ভাটি অঞ্চল। অনুরোধের গান, সোনা বন্ধুরা আমি তোমার নাম লইয়া কান্দি, যে গান দিয়ে এই রেডিও সারা বেলাতে আমি উত্তীর্ণ হয়েছিলাম। ধন্যবাদ। সোনা বন্ধুরে এই গানটি আমরা শুনছি শিল্পীর কণ্ঠে। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, এই গগনেতে ডাকে দেওয়া আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দেওয়া আসমান হইল অন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সরু নদী, তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সরু নদী, ওই নদীকে মনে হইল অকুল জল দিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি, আমি তোমার নাম লইয়া কান্দি।
উইরা যায় রে সকুয়ারে পঙ্খী উইরা রইছে কায়া উইরা যায় রে সকুয়ারে পঙ্খী উইরা রইছে কায়া কোন পরাণে বিদেশ রইলা সারি দেশের মায়ারে বন্ধু আমি তোমার না লইয়া কান্দি আমি তোমার না লইয়া কান্দি সোনা বন্ধুরে আমি তোমার না লইয়া কান্দি আমি তোমার না লইয়া কান্দি আমি তোমার না লইয়া কান্দি। ধন্যবাদ। চমৎকার একটি গান। ইমন ফেরদৌসী এবং গীতিকার ও সুরকার হেমাঙ্গু বিশ্বাসের একটি জনপ্রিয় গান আমাদেরকে শিল্পী শোনালেন। শিল্পীর কাছে আরেকটু জানতে চাওয়া আমার, আসলে যেমন এই গানগুলো আছে, এই গানগুলো অনেক আগের গান, কিন্তু এখনো আমাদের মাঝে জনপ্রিয় হয়ে আছে, আমাদের মুখে মুখে আছে, অন্তরে আছে। কিন্তু বর্তমান সময়ে আমরা যেগুলো দেখতে পারি যে আসলে গান একটি রচনা হয় বা একটি সূচনা হওয়ার পরেই 2-1 মাস কিংবা 1 বছরের পরে গানটি হারিয়ে যায়। এর পেছনে আসলে কারণটা কি বলে মনে করেন এর আপনি? পিছনে সম্পূর্ণ কারণ হচ্ছে আগের যে গানগুলো হতো, গুণী শিল্পীরা যে গানগুলো করতেন খুবই শ্রুতি দিতেন গানে, এবং গানগুলি এত চমৎকার, মানুষের জীবনের সঙ্গে গানের অনেকটা মিল ছিল। আচ্ছা, সেই কারণে সেই গানগুলো অমর হয়ে আছে এবং থাকবে সারা জীবন। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই অমর গানগুলো থাকবে। মানে আগের গানগুলো বাস্তবতা হ্যাঁ, নিয়ে, জীবন আগের ধর্মী কিছু কিছু গান আসে তৈরি হতো। যে গানগুলি আমরা গাইতে গেলেও নিজেরা আবেগ আপ্লুত হয়ে যাই, আবার অনেকেই শুনে আবেগ আপ্লুত হয়। আর এখনকার যে গান বাজনা, সেটা আসলে আবেগ আপ্লুত হওয়া তো দূরের কথা, 2 দিন গাওয়ার পরে 3 দিনের দিন এটা আসলে নিজেদের মিউজিক করতেও মন চায় না, গাইতেও মন চায় না। আসলে সেই কারণে আসলে আগের গানগুলো চির অমর। আসলে আসলে আমরা শ্রুতিমধুর গান শুনতে চাই এবং ভালো গান শুনতে চাই। এর মধ্যেই ফোন কলে আমাদের সঙ্গে একজন আছেন, আমরা একটু ফোনটা নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি বলছিলাম গাইবান্ধা থেকে। জি, কে বলছেন? শুভ বিকেল। জি, শিল্পী শুনছে, কথা বলেন আপনি। স্বাধীন ভাই, জি, শুনছিলাম, আসলে আমি জানতাম আপনি ভালো মিউজিক করেন, কিন্তু আপনি যে ভালো গানও করতে পারেন আসলে আজকে না দেখলে সেটা বুঝতাম না। যদিও অনেক বিচ্ছেদ গান আপনার গলায় সেই সুন্দর লাগতেছিল, শুরু থেকে শুনতেছি। এই সাথে শামীম ভাই আছেন ওপাশে, শামীম ভাই কিবোর্ড বাজাচ্ছেন, তবলায় আছেন মোহাম্মদ মামা। অসাধারণ, এক কথায় পুরো জুটিটা অসাধারণ হচ্ছে, প্লাস গানগুলো অসাধারণ হচ্ছে। জি, কিন্তু চেষ্টা শেষ করলাম সময় আর কি। আসলে কিছু বলার নাই, সময় একেবারে শেষের দিকে। জি, আর যদি আমি একটা জিন্দা লাশ কাটিসা খালি করে যদি গিয়ে শোনানো যায় শেষ সময় ভাই, আমি একটা জিন্দা লাশ, এই গানটি। জি খালি করে জি, খালি গলায় ধন্যবাদ আপনাকে ফোন কল করার জন্য। শিল্পী চেষ্টা করবে আপনার চেষ্টা করব। রিকোয়েস্টটি রাখবার জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে। শিল্পীর কণ্ঠে কোন গানটি শুনছি এবারে? প্রয়াত শ্রদ্ধেয় বারী সিদ্দিকী সাহেবের একটি গান করব, চেষ্টা করবো আর কি। ওই যে বন্ধু তুমি আমার ভাদ্র মাসে পূর্ণিমার চাঁদ। ভাদ্র মাসে পূর্ণিমা চাঁদ, ভাদ্র মাস কিছুদিন আগে চলে গেছে। এই গানটি শুনছি আমরা এবার শিল্পীর কাছে। বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমারি চাঁদ, যতই তোরে ভালোবাসি
মিটে না সাধ বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমারি যতই তোরে ভালোবাসি যতই তোরে ভালোবাসি মিটে না সাধ বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমারি তোমার রূপা চাঁদের রূপ যখন এক হইয়া যায় মেঘনা নদী তলায় তোমার ছবি দেখা যায় তোমার রূপা চাঁদের রূপ যখন এক হইয়া যায় মেঘনা নদী তলায় তোমার ছবি দেখা যায় চাই না আমি বিশ্ব শান্তি যদি ভালোবাসায় রয় বিবাদ বন্ধু তুমি ভাদ্র মাসের পূর্ণিমারি বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমারি রাইতের পর রাই কাটাইব করিয়া আদো জীবন গেলেও কেউ কাউরে করিব না রাইতের পর রাই কাটাইব করিয়া আদো জীবন গেলেও কেউ কাউরে করিব না তুমি আমি তুমি মাঝে কিসের হয় বিবাদ বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমারি বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমারি যতই তোরে ভালোবাসি যতই তোরে ভালোবাসি মিটে না সাধ বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমারি বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমারি বন্ধু তুমি আমার
ভাদ্র মাসের পূর্ণিমার চাঁদ। চমৎকার একটি গান শিল্পীর কাছ থেকে আমরা শুনলাম। সুপ্রিয় দর্শক, গানে গানে আমরা চলে আসলাম অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। এই পর্বে আমাদের গান শোনালেন শিল্পী এস এম স্বাধীন সরকার এবং আপনারা উপভোগ করলেন গানবেলা প্রেজেন্ট শু প্যালেস। এবং আজকের অনুষ্ঠানটিতে প্রযোজনায় ছিলেন কৃষ্ণকমল এবং কারিগরি সহযোগিতায় ছিলেন রিজওয়ান সাগর এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাপ মুস্তাফিজ। আপনারা উপভোগ করলেন রেডিও সারাবেলার স্টুডিও থেকে এবং সেই সঙ্গে রেডিও সারাবেলার ফেসবুক পেজে লাইভ এবং এফএমএ শুনতে পারলেন। এই পর্বে আমাদের শিল্পীর জন্য আমাদের শু প্যালেসের পক্ষ থেকে প্রত্যেকটি পর্বে প্রত্যেকটি শিল্পীর জন্য আমাদের একটা ডিসকাউন্ট কার্ড থাকে। শু প্যালেসের পক্ষ থেকে আমরা অল প্রোডাক্টে 10% ডিসকাউন্টের কার্ডটি তুলে দিচ্ছি শিল্পীর হাতে। ধন্যবাদ শু প্যালেসকে, ধন্যবাদ রেডিও সারাবেলাকে এবং যারা কলাকৌশলী আছেন নেপথ্যে, আবার আমার সাথে যারা মিউজিক করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সহযোগিতা করার জন্য। ধন্যবাদ শিল্পীকেও আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝে স্টুডিওতে এসেছেন। সুপ্রিয় দর্শক, উপভোগ করলেন 351তম পর্ব। আগামী শনিবার 352তম পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি শাওন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। শরতের এই বিকেলে সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।